নমস্কার বন্ধুরা, রূপাস লাজাবাবে আপনাদের স্বাগতম। সকলে আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা নেবেন। আজ আমি এক ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে এসেছি। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপির জন্য। আর দেরি না করে বন্ধুরা শুরু করছি আজকের রেসিপি, মোচা চিংড়ির ঘন্ট। প্রথমে একটা গোটা মোচা নেব আর এক সামান্য আটা নেব। আমি আটাটা হাতে দিয়ে তারপরে মোচাটা কাটব। মোচার ওপরের কভারটা খুলে ফুলগুলো সব কেটে নিয়েছি। দুই হাতে ভালো করে আটাটা মেখে, শুকনো আটাটা মেখে মোচা থেকে ফুলগুলো সব ছাড়িয়ে নেব। মোচার ফুলের ভেতরে একটা লম্বা শক্ত শিট দেখা যায়, ওটাকে ফেলে দেব। আর মাছের আঁশের মতো দেখা যায়, ওটাকেও ফেলে দেব। আমি বেশ কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আটাটা কিন্তু মাঝে মাঝেই হাতে ঘষবেন, তাতে কালো দাগ হবে না। তেল ছাড়াও আটা দিয়ে করবেন, একদমই হাতে দাগ হবে না। মোচা ছাড়াতে ছাড়াতে যখন ভেতরের কচি অংশটা বেরিয়ে আসবে, তখন আর মোচার ওপরের কভারটা খোলার দরকার নেই। এবারে ওটাকে আমি 3 টুকরোতে কেটে নিচ্ছি। এবার মোচাটা আমি কুচিয়ে নেব। আমার হাতে দেখুন একদমই কালো দাগ হয়নি আটা দেওয়ার জন্য। এবার আমি মোচাটা আমার পুরো কেটে নেব। কুচানো মোচাটা একটা বড় বোলের মধ্যে রেখে বেশ কিছুটা জল দিয়ে 7 থেকে 8 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। সাত থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখা মোচা, একটা বড় আলু টুকরো করে নিয়েছি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 4টে কাঁচা পাকা লঙ্কা, চিনি, কিছুটা চিংড়ি মাছ। ফোড়নের জন্য লাগবে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে। রান্নাটা আমি করব সর্ষের তেলে, আর লাগবে ঘি।
প্রথমে একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে কুচিয়ে নেওয়া মোচাটা দিয়ে দেব, নুন দেব, হলুদ দেব, পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করতে দেব। সামান্য হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছটা ছেড়ে দেব। এক মিনিট চিংড়ি মাছটা নাড়াচাড়া করে তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নেবার পর ওই কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে গরম করে নেব। টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম, অল্প নুন দিলাম, দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। সেদ্ধ করা মোচাটা ঝুড়িতে ঢেলে দেব। একটা বড় বোলে মোচাটা ঢেলে দেব, দিয়ে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। অপরদিকে আলু ভাজাটা আমার হয়ে গেছে, আমি এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দেব। ফোড়নটা 1 মিনিট নাড়াচাড়া করার পর মোচাটা দিয়ে দেব। মোচাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হলুদ দেব, নুন দেব, ধনে দেব, জিরে দেব, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তিন 4 মিনিট ধরে ভালো করে কষে নিয়ে আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেব। আবার ভালো করে আলু চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়ে চিনি দেব। যারা পছন্দ করেন না তারা দেবেন না, তবে মোচাতে মিষ্টি না দিলে ভালো লাগে না। থার্টি সেকেন্ড মতো নাড়াচাড়া করে 1 কাপ জল দেব। জল ভালো করে শুকিয়ে গেলে ওপর থেকে গরম মশলা দেব, ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি এটা গরম গরম পরিবেশন করব। গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট খেতে খুব ভালো লাগে।
আমি যেরকমভাবে রেসিপিটি করলাম এইভাবে করবেন, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আমার রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন। রোজের মতো আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।